ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে কি ভিডিও হতে চলেছে। গত 27 তারিখ গণেশ চতুর্থী ছিল। সেই গণেশ চতুর্থীর উপলক্ষে কলকাতার যে বিভিন্ন পুজো মণ্ডপ তৈরি হয়েছিল আর সেই মণ্ডপগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি দেখব আর ভার্চুয়ালিভাবে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আপনারা কমেন্টস করে বলবেন যে কোন পুজোটা ভালো হয়েছে। প্রায় 5-6টা মতো আমি পুজো কভার করতে পেরেছি, যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যে আপনাদেরকে আমি প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটি হচ্ছে আমার প্রথম গন্তব্যস্থল। এটি হচ্ছে আনন্দপুর, যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল তার পাশেই এই পুজোটা হয়েছে। জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে এই গণপতি বাপ্পার প্যান্ডেলটি করেছে। দেখুন ছোট্ট উপরে প্যান্ডেলটি করেছে, খুব ফুল দিয়ে সাজানো গোছানো। রাস্তার ওপরেই করেছে, যে আনন্দপুর যে রোডের বাম দিকেই করেছে। আর ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। আর পাশে একটা ছোট ঝাড়বাতি করেছে, ঝাড়বাতিটাও বেশ ভালোই লাগছে রাত্রিবেলা। আমি রাত্রিবেলায় গিয়েছিলাম। এই দেখুন গণেশজির মূর্তিটাকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একজন ভদ্রমহিলা এসে হাততালি দিচ্ছে, ঠাকুরকে দেখছে হাততালি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গণেশজির মূর্তি, গণপতি বাপ্পা। আর আগে তো প্রচুর পুজো হতো, এবছর তবু দেখতে পাচ্ছি কমই হচ্ছে। তবে যে কটা পেরেছি সেইগুলো আপনাদেরকে দেখাবো। আলোকসজ্জায় দেখুন কত সুন্দর লাগছে। বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়েছে গাছগুলোকে, কোনোটা সবুজ, কোনোটা নীল, কোনোটা আবার পিঙ্ক কালার। আর পরিবেশটা খুবই ভালো লাগছে দূর থেকে দেখুন। আর এই পাশেই যে জগন্নাথ মন্দিরটা আছে, যেটা বুদ্ধ পূর্ণিমাতে উদ্বোধন হয়েছিল, তারপর এই বুদ্ধ পূর্ণিমাতে উদ্বোধন হয়েছিল তার ভিডিও আমার এই চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেইগুলো আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আর সেই প্যান্ডেল এখনও পর্যন্ত খোলা হয়নি। প্রত্যেক দিন পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, সবাই এসে মোটামুটি মন্দির দর্শন করে। আর এই যে মন্দিরটা রাত্রিবেলা খুব ভালোই লাগে দেখতে, আলোক দিয়ে সজ্জিত করা আছে। আর ওই উপরে যে ধ্বজা অর্থাৎ পতাকা খুব মৃদু হাওয়াতে বেশ সুন্দরভাবে উঠছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে মন্দিরের সময়সূচি দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। মূল দুয়ার বা সিংহ দুয়ার, যেহেতু দুদিকে দুটো সিংহ আছে। আর এটি হচ্ছে সামনে যে গরুর স্তম্ভ, সেই গরুর স্তম্ভটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের দিকে একটা গরুর স্তম্ভ আছে, আর ভেতরের দিকে আর একটা গরুর স্তম্ভ আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর যেহেতু গণপতি বাপ্পার পুজো আর পাশেই মন্দিরটা আছে, তাই জন্য ছোট্ট একটু ক্লিপিং আপনাদের কাছে তুলে ধরলাম। পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা পরে দেখে নিতে পারেন। এই যে আমি ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরে এই যে গরু স্তম্ভটা কষ্টি পাথরের, খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগবে দেখুন। আর এই যে আছে এখানে জগন্নাথ দেব একা পূজিত হয়, এখানে বলরাম বা দেবী সুভদ্রা নেই, কেবলমাত্র জগন্নাথ দেবী পূজিত হয়। আর যে গরু স্তম্ভটা দেখুন ফুল দিয়ে সাজানো, আর উনি পরিধান করে আছে লাল পাড়যুক্ত সাদা ধুতি পরে আছে, খুবই ভালো লাগছে। আর পাশে একটা তুলসী মঞ্চ আছে, সেটাও আমি দেখাবো। আর এখানে দেখুন অনেক ভক্তবৃন্দ বসে, যে আরতি হচ্ছে সে আরতির সময় এসেছে, পুজো হচ্ছে আর সবাই বসে ঠাকুরের দর্শন করছে। আর বসে বিশেষ করে ঠাকুর স্থানে বসে দেখবেন মনটা অনেক তৃপ্তি পাওয়া যায়। তাই সব দুঃখ ঘৃণা
শান্তি ওখানে পৌঁছে যাবে। এইসব দুঃখ টুক্ষ সবই ভুলে যাবেন। একটা ঠাকুর স্থানে বসলে দেখবেন একটা মনটা আলাদা হয়। এখন আমি এসে গেছি বোসপুকুর শীতলা মন্দির প্রাঙ্গণে। এখানে যে গণেশজির পুজো হয়েছে সেই প্যান্ডেলটা দেখাচ্ছি। আর এখানে আছে গণেশজি, বেশ ভালোভাবে সাজানো গোছানো হয়েছে গণেশজিকে। এখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির সময় আমি পৌঁছে গেছি, পুজো হচ্ছে। আর পাশেই হচ্ছে আপনার শীতলা মন্দির যে দুর্গাপুজো প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আর তো পুজো বেশি দিন বাকি নেই, সেই প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আর গণপতি বাপ্পাকে দেখুন, খুব দারুণ লাগছে, মূর্তিটা খুবই অসাধারণ লাগছে। আর ছোটোর উপরে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলটাও ভালো কালারফুল হয়েছে, লাইটগুলো দিয়ে সাজানো গোছানো সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন গণেশজির কাপড় যে পরিধান করে আছে সেটা পিঙ্ক কালারের। আর চোখটা দেখুন যেন অরিজিনাল লাগছে, মূর্তিটা খুবই অসাধারণ লাগছে। আর পেছনের চালচিত্রটাও বেশ সুন্দর। আর এখান থেকে আমি বেরিয়ে বালিগঞ্জ যাব। বালিগঞ্জে 2-3টে পুজো আছে, সেই 2-3টে পুজোকে কভার করব। কভার করে আমি বাড়ি রওনা হব, অর্থাৎ আমি বজবজের দিকে যাব। বজবজে আমাদের চড়িয়ালে একটা পুজো হয়েছে, সেই পুজোটাকে আমি কভার করব। এখন যেটা আমি বোসপুকুর থেকে এখন বেরোবো, এখানে বোসপুকুর যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ড থেকে আমি অটো ধরে নেব, কারণ আমি রুবি থেকে বাস ধরে বোসপুকুরে এসেছি। আর এই বোসপুকুর থেকে আমি বেরিয়ে যাব অটো ধরে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুনরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন। এটা বালিগঞ্জ বিজন সেতুর কাছে একটা ছোট্ট পুজো, কয়েকজন ছোট ছোট সদস্য তারা ছোট্ট করে একটা পুজো শুরু করেছে। আর এটা হচ্ছে 3 নম্বর আমার প্যান্ডেল, যেটা আপনার বালিগঞ্জ যে রিক্সা স্ট্যান্ড আছে সেই রিক্সা স্ট্যান্ড ইউনিয়নের পক্ষ থেকে এই পুজোটা করা হয়েছে। মোটামুটি ছোটোর উপরের ঠাকুর করেছে, প্যান্ডেলটাও রাস্তার উপরে করেছে, যেহেতু জায়গা প্রশস্ত নেই, স্ট্যান্ডের ওপরেই প্যান্ডেলটা করেছে। আর এই যে অটো স্ট্যান্ডটা, অটো ঠিক নয়, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে যে টোটো ইউনিয়ন আছে সেই টোটো ইউনিয়নের পক্ষ থেকে এই পুজোটা প্রত্যেক বছরই করে এবং ভোগও খাওয়ানো হয়। আর এবারে হয়তো ভোগ মনে শনিবার খাওয়াবে, যেটা শুনতে পেলাম। পুজোর দিন খাওয়াবে না, যেন ভিড়ভাট্টা হয়ে যাবে, এই জন্য শনিবার খাওয়াবে। আর এরপরে আমি বেরিয়ে যাচ্ছি এই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে এবার আমি যে একডালিয়ার একটা পুজো হয় সেই একডালিয়ার পুজোটাকে আমি কভার করব। এখন আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, এই যে ট্রেনটা যাচ্ছে যেটা হচ্ছে শিয়ালদাগামী ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা। এই শিয়ালদাগামী
ট্রেনটা যাচ্ছে। আমি বিজন সেতুর উপর দিয়ে এপারে নেমে পড়লাম, যেখানে হচ্ছে সবজি মার্কেট বসে, বা 10A বাস স্ট্যান্ড, যেটা হাওড়াগামী বালিগঞ্জ থেকে হাওড়া যায় যে 10A বাস স্ট্যান্ড, সেই 10A বাস স্ট্যান্ডের পাশে একটা পুজো হয়। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন সবজি নিয়ে সবাই বসেছে। এই রাস্তার দুদিকে প্রচুর সবজি নিয়ে বসে, সারাদিনই সবজি বিক্রি হয়। আর এখানে বেশ ভালো ভালো সবজিও পাওয়া যায়, চাইলে বাড়ি আসার পথে সবজি নিয়ে আসতে পারেন। আর এই পাশেই যে পুজোটা হচ্ছে, এখানে বেশ আগে বড় করে পুজো করা হতো, এবারে দেখছি ছোট প্যান্ডেল করেছে। তবে ঠাকুরটা খুব ভালোই হয়েছে, ছোটোর উপরে বেশ ভালো করে সাজানো গোছানো ঠাকুর, ফুল দিয়ে খুব প্যান্ডেলটা ভালো করে সাজিয়েছে। আর এই যে গণপতি বাপ্পার মূর্তিটি দেখুন, অসাধারণ লাগছে। মাথার ওপরে যে সূর্যদেবের যে একটা ওং লেখা আছে, এটা খুব ভালোই হয়েছে। চালচিত্রটাও খুব ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ, এক কথা অনবদ্য হয়েছে প্যান্ডেলটা। ঠাকুরটা তো খুবই ভালো হয়েছে, প্যান্ডেল ছোট হলে কি হবে, ঠাকুর ভালো হয়েছে। এখানে বরণ ডালা, দেখুন বরণ ডালাটা কত সুন্দর লাগছে, খুবই ভালো হয়েছে। এবার এখান থেকে বেরিয়ে এই দেখুন গণপতি বাপ্পার যে বড় বড় লাড্ডু, সেই লাড্ডুগুলো দেখাচ্ছি। এগুলো অনেক বড় সাইজের লাড্ডু। পাশে একটা ছোট দোকান বসেছিল, বাঁশের তৈরি, দেখুন কত সুন্দর ডিজাইন বানিয়েছে। এটাকে আগুনে পুড়িয়ে এই ডিজাইনগুলো বানানো হয়। এইগুলো মূলত সোনাঝুরির হাটে আরও বেশি বিক্রি হয়। এখানে একজন এসেছিল, এই আছে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশনে এবার আমি টিকিট কাউন্টারের পাশ দিয়ে ওভারব্রিজ ধরবো, ওভারব্রিজ ধরে যাচ্ছি এখন। দিয়ে ওখান থেকে আমি বজবজগামী ট্রেন ধরবো, আর বজবজগামী ট্রেন ধরবো। ট্রেনটা দেরি আছে বলে আমি পার্সাকাস চলে যাচ্ছি। পার্সাকাস থেকে আমাদের যে নৈহাটি বজবজ আছে, আমি ওইটা ধরবো, ওইটা ধরে আমি বজবজ পৌঁছে যাব। আর রাস্তায় মানে ট্রেনে যেতে যেতে দেখুন, এটা হচ্ছে পার্সাকাসের যে ওপরের যে ব্রিজটা, সেই ব্রিজটা কত সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজানো, খুবই ভালো লাগে। এখানে কালারফুল চেঞ্জ হয়। আর আমি ট্রেনে করে পৌঁছে গেলাম বজবজ। বজবজ থেকে এসে আমি চড়িয়ালে যে আমাদের একটা পুজো হচ্ছে, সেই চড়িয়াল পুজোতে পৌঁছে গেলাম। এখানে প্যান্ডেলটা পুরো ইয়েলো কালারের সুন্দর করে প্যান্ডেলটা করেছে, আর চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে, খুবই ভালো হয়েছে। কিছুদিন আগে এখানে শরৎ মেলা হয়েছিল, সেই শরৎ মেলার ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। দেখুন ময়ূরটা কত সুন্দর, যেন অবিকল ময়ূরের মতো লাগছে। আমি একটু জুম করে দেখলাম। আর দেখুন গণেশজির মূর্তিটা খুবই ভালো হয়েছে। যেহেতু রাস্তার ওপরে পুজো, তো যেহেতু গাড়ি টাড়ি যাচ্ছে, তাই জন্য আমাকে ব্যাক সাইড থেকে ছবিটা নিতে হচ্ছে, তাই জন্য লাইটের যে রিফ্লেক্ট হচ্ছে। আর সামনে থেকে আমি ভিডিওটা করতে পারছি না, কেন গাড়ি চলছে তো। মেন রোডের ওপরে পুজোটা আছে। দেখুন গণেশজির মূর্তিটা কত সুন্দর, আর এই যে প্যান্ডেলটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ওপরে বেশ কারুকার্যটা ভালো, চালচিত্রটাও ভালো করেছে, আর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর দেখুন আমি একটু জুম করে গণেশজির মূর্তিটা দেখাচ্ছি, খুব কিউট লাগছে, এক কথায় অনবদ্য লাগছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। নতুনদের বলবো সাবস্ক্রাইব করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি।